আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি। ভুঁড়ি তো আমাদের অনেকেরই অনেক বেশি পছন্দ। আমরা অনেকেই আছি যে আমাদের মাংস থেকে ভুঁড়ি বেশি পছন্দ। ভুঁড়ি তো খেতে অসম্ভব মজা। তো চলুন রান্না শুরু করি। প্রথমে চুলায় একটি প্যান দিব, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি কয়েক টুকরা এলাচ, দারচিনি আর লং দিব। আর দিব আমি 2 টেবিল চামচ থেতো করা রসুন। রসুনটা যখন লাল হবে তখন তার মধ্যে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিব। আরো দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব। এটা যখন ভাজা হবে তখন তার মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আরো একটু ভেজে নেব। এটা যখন একটু ভাজা হবে তখন তার মধ্যে আমি বাটা শুকনা মরিচ দিব 1 টেবিল চামচ আর জিরা বাটা দিব আমি 1 চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিব আর দিব আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন তার মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করা ভুঁড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এভাবে আমি কয়েকবার নেড়ে নেড়ে ঢাকনা খুলে কষাবো। এই পর্যায়ে আমি চুলার জালটা মাঝারি করে দিব। তো কিছুক্ষণ কষানোর পরে যখন তেল উঠে আসবে তখন এর মধ্যে আমি 2 কাপ পানি দিব। পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। তো এর মধ্যে আমি 2-1 বার নেড়ে দিয়েছি। পানিটা যখন শুকিয়ে যাবে, ভুঁড়িও সেদ্ধ হয়ে যাবে, তখন তার মধ্যে আমি কিছু দেশি রসুনের আস্ত কোয়া দিয়ে দিব আর দিব আমি কয়েকটা কাঁচা মরিচ ফালি করে। আরো দিব আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ফেলবো। আর যারা ভাজা ভাজা পছন্দ না করেন তারা একটু গ্রেভি গ্রেভি রেখে নামিয়ে নেবেন। তবে ভুঁড়ি একটু ভাজা ভাজা হলেই ভালো লাগে। এই রসুনগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে যায়, রসুন থেকে একটা আলাদা সেন্ট বেরোয়। এভাবে ভুঁড়ি রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। তো এই তো আমি নেড়ে চেড়ে ভুঁড়িটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো আমার ভুঁড়ি রান্না কমপ্লিট। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।